তা নমস্কার বন্ধুরা, বিন্দা শর্টসে সুন্দর আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে রান্না করব একটা সুন্দর বাঙালি রান্না, তাই তোমার। তো আজকে রান্না হচ্ছে লাউ দিয়ে রুই মাছের ঝোল। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হবে। তো চলো, তো প্রথমে লাউটা তোমাদের দেখাই। এই যে লাউটা দেখো কতটা বড়, কিন্তু এতটা তো লাগবে না, যতটা লাগবে মা ততটাই নেবে। তো চলো। তো বন্ধুরা, এই রান্নাটাতে এই লাউটা আর মাছটাই থাকবে। মা আলু দিবা? আলুও দেবে বলছে। তো এইটাতে একদম বিনা মশলা বললেই চলে, জাস্ট ঝালের জন্য লঙ্কাটা দিতে লাগবে, আদার্স কোনো কিচ্ছু নয়। আর কি লাগবে কি লাগবে না সেটা তো অবশ্যই দেখতে পাবে আর বুঝতেও পারবে। একদম মানে বিনা মশলা ছাড়াই রান্না হচ্ছে, ঠিক আছে। তো খেতে দারুণ টেস্ট হবে। লাউটা অনেকটা বড়, এই যে অনেকটা ওজন হয়ে যাবে, 2 কেজি তো হবেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। তো দেখো লাউটা মা কাটছে, আর কতটা সুন্দর লাউটা দেখো, পুরো জালি একদম। প্রচুর রোদ লাগছে, বোঝা যাচ্ছে না, খুব নরম আর খুব জালি দেখো। আর এদিকে মা খোসাগুলো ধুয়ে দিচ্ছে, কারণ খোসাগুলো ভাজা হবে। তোমরা কে কে খাও সেটা বলো। তো দেখো লাউগুলো মা কাটছে কেমন করে, এই যে এরকম পাতলা পাতলা করে পিস করে নিচ্ছে। এই যে তোমরাও এভাবে কেটে নেবে। যে আলুগুলো কেটে নিয়েছে এই যে এরকম করে পাতলা পাতলা করে। কালকে আবার লাউয়ের ঝাল হবে না, তাই বলছে। আর এদিকে মা আবার, মায়ের শরীরটা একটু খারাপ করছে, মা আবার ওই জন্য উজ্জে টুজ্জে ভাজা খাবে। তো চলো, এদিকে মা বোতল শাক কাটছে। এই যে বাবা মাঠ থেকে নিয়ে এসেছে বোতল শাক, এটাও আজকে রান্না হবে। বন্ধুরা আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। প্রচন্ড রোদ উঠেছে, তো কেমন রোদ লাগছে বলো এখন। তো ভাতটা হোক, তারপরে রান্না করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা মাছ রান্না করার জন্য এখানে আমি কিছুটা জিরে ভেজে নিচ্ছি। এখানে আমার কাছে ভাজা জিরের দরকার আমার, তাই আমি একটু জিরে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই দেখো মাছ আমি এখানটাতে নিয়ে নিয়েছি, আর মাছটাতে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছটা ভালো করে ভেজে নেবো। কড়াইও তাতিয়ে দিয়েছি। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো করে একটু গরম করে নেবো, দিয়ে মাছ কটা সুন্দর করে ভেজে নেবো। এখানটাতে ঝালের জন্য মিক্সিতে লঙ্কা বেটে নেবো, ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে মাছ ভাজছি, কিন্তু মাছ ভাজতে গিয়ে আজকে লেজটা ভেঙে গেল, কেন এরকম হলো বুঝতে পারলাম না। আমি তো মাছ ভাজি, এরকম হয় না খুব একটা। তো যাই হোক, চলো মাছ কটা ভেজে নিই। মাছ ভেজেছি, তেলটা পুরো হয়ে গেছে, এবার এইটাতে আলুগুলো ভেজে নেবো। তো বন্ধুরা আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, ওটা একটু ভাজা হোক, তারপরে লাউটা দেবো। তো চলো আলুগুলো ভেজে নিয়েছি, এবার লাউগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আলুগুলো হালকা ভেজে নিলাম, এবার লাউগুলো দিয়ে দেবো। লাউটা দেওয়ার সঙ্গে সঙ্গে না জল বেরিয়ে যেতে পারে, লাউটা শুধু জল। তো চলো দিয়ে দিই, লবণ হলুদ দিয়ে ভেজে নেবো লাউগুলোকে। তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। তো তোমাদের বললাম না জল বেরিয়ে যাবে, দেখো জল বেরিয়ে গেছে একদম। তো চলো এটাকে একটু ভালো করে ভেজে নেবো। বন্ধুরা আমি এখানটাতে লঙ্কা বেটে নিয়েছি, মানে মা বেটে এনে দিল, ঝালটা একটু বেশি বেশি হবে। বন্ধুরা লাউ ভাজা হয়ে গেছে, এবার আমি এখানটাতে কি বলে যে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর লঙ্কা বাটাটা দিয়ে আমি এখন আর বেশি জল দেবো না, লঙ্কার মধ্যে যেটা ছিল সেটুকুতে একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে পরিমাণ মতো জল দেবো। তো চলো এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি এখানটাতে ভালোভাবে একটু কষে নিয়েছি, ঠিক আছে। এবার এখানটাতে জল দিয়ে দেবো, জল আর ঝোলে যতটা পরিমাণ লবণ হলুদ লাগবে সেগুলো দিয়ে দেবো। বেশ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার এটা ভালোভাবে ফুটিয়ে নেবো। যে তরকারি ফুটছে বন্ধুরা, তো তোমাদের একটু দেখাই দাঁড়াও। তো বন্ধুরা এই যে লাউ পুরো গলে গেছে, আর আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর ঝোলটা আরেকটু ফোটাবো, ঠিক আছে। একটু ঝোলঝোলি করবো, ঠিক আছে। তো চলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আর এখানটাতে আমি ঝোল মারবো না, এবার এটা নামিয়ে সম্বরা দিয়ে নেবো। এই যে দেখো নামিয়ে নিয়েছি, আর এবার সম্বরা দিয়ে নেবো। তো চলো কড়াই আবার গরম করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে কড়াই আবার গরম করতে দিয়ে দিয়েছি, এবার সম্বরার জন্য দিয়ে দেবো তেল বেশ পরিমাণ মতো। আর ফোড়ন দিচ্ছে এখানে শুধু কালো জিরা, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। এবার এগুলো ভালোভাবে গরম হলে এবার আমি কী বলে মাছের ঝোলটা ঢেলে দেবো। তো আমি এটা দেখাতে পারবো না, কারণ আমার এক হাতে ফোন নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। তো চলো এখন সম্বরা দেওয়া হয়ে গেছে, আর পুরো ঝোল একদম পুরো আখার উপরে পড়ে গেছে। বন্ধুরা হয়ে গেছে, এবার নামানোর আগে এই যে রোস্ট করে রাখা জিরাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো এতে, দিয়ে নামিয়ে ফেলবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, কতটা ভালো লাগবে সেটা মানে না খেলে বুঝতে পারবে না। তো চলো নামানোর পরে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। দেখো এই যে নামিয়ে ফেলেছি, আর কতটা সুন্দর লাগছে বলো তোমরা। রান্নাটা কেমন হলো সেটাও জানিও। তো চলো এরকমভাবে রান্না করে খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর সুন্দর রান্নার ভিডিওতে, ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে দেখো।